আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়টি পড়াবো। তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের বাংলা সাহিত্য বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে। গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। আমরা আজকে নতুন একটি গল্প শুরু করব, গদ্য শুরু করব। গদ্যের নাম হচ্ছে জীবনের শিল্পের স্থান। এটি একটা বিখ্যাত একটা প্রবন্ধ, জীবনের শিল্পের স্থান। এই প্রবন্ধটি লিখেছেন মূলত এস ওয়াজেদ আলী। কে লিখেছেন বলো? এস ওয়াজেদ আলী লিখেছেন। সো আমরা যেটা করব, বরাবরের মতো আগে আমরা লেখক পরিচিতি পড়ব, শব্দার্থ টিকা পড়ব এবং পাঠ পরিচিতি যদি পড়ার থাকে আমরা পড়ে ফেলবো আজকে ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে যেটা করব যে আগে লেখক পরিচিতিটা আগে আমরা কমপ্লিট করি। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে যে গদ্যটা আমরা পড়বো এর নাম হচ্ছে কি জীবনের শিল্পের স্থান। এটি একটি বিখ্যাত প্রবন্ধ। এই প্রবন্ধটি লিখেছেন মূলত এস ওয়াজেদ আলী। তো চলো আমরা এখন দেরি না করে এস ওয়াজেদ আলী সম্পর্কে জেনে নিই। হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড় তাজপুর গ্রামে 1890 সালের 4 সেপ্টেম্বর এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। আমি আবারও বলছি, হুগলি জেলার শ্রীরামপুরস্থ মানে শ্রীরামপুরের একটা জায়গায় বড় তাজপুর গ্রামে 1890 সালের 4 সেপ্টেম্বর। কত সালের বলো? 1890 সালের 4 সেপ্টেম্বর এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। যদি প্রশ্ন আসে এস ওয়াজেদ আলী জন্ম কত সালে এবং কোথায়, তখন তোমরা বলবে যে এস ওয়াজেদ আলী 1890 সালের 4 সেপ্টেম্বর হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে শেখ বেলায়েত আলী। পেশায় ছিলেন কি? একজন ব্যবসায়ী। তার মানে এস ওয়াজেদ আলীর পিতার নাম কি বলো? শেখ বেলায়েত আলী। এবং শেখ বেলায়েত আলী পেশায় হচ্ছেন একজন ব্যবসায়ী। শিলংয়ের মোখার হাই স্কুল থেকে স্বর্ণ পদক সহ এন্ট্রান্স পাশের পর তিনি আলিগড় কলেজ থেকে আইএ এবং 1910 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। কি বলা হয়েছে? যে শিলং এর মোখার হাই স্কুল থেকে। কি নাম বলো? শিলং যে জায়গাটা, ওই জায়গার মোখার হাই স্কুল থেকে স্বর্ণ পদক সহ এন্ট্রান্স পাশের পর এস ওয়াজেদ আলী আলিগড় কলেজ থেকে আইএ এবং 1910 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1915 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তার মানে হচ্ছে এস ওয়াজেদ আলী 1915 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1923 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। 1925 সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন। সত্য ও সুন্দরের সাধনায় নীতি জ্ঞান, ধর্মবোধ, প্রেমের শাশ্বত মহিমায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধে তার সাহিত্য কর্ম কি বলো? সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ কি কি বলো? জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি এবং গল্প গ্রন্থ হচ্ছে গুল দাস্তা, মাসুকের দরবার, বাদশাহী গল্প, গল্পের মজলিস। গল্প গ্রন্থের নামগুলো হচ্ছে কি? গুল দাস্তা, মাসুকের দরবার, বাদশাহী গল্প, গল্পের মজলিস। আর ভ্রমণ কাহিনী হচ্ছে মোটর যোগে রাঁচির সফর। কি বলা হয়েছে? মোটর যোগে রাঁচির সফর, পশ্চিম ভারত। প্রকৃতপক্ষে এস ওয়াজেদ আলী ছিলেন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মনীষী। 1951 সালের 10 জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মানে হচ্ছে এস ওয়াজেদ আলী 1951 সালের 10 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা আজকে এস ওয়াজেদ আলী সম্পর্কে অনেকগুলো তথ্য জানতে পারলাম। আমরা জানলাম যে হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড় তাজপুর গ্রামে 1890 সালের 4 সেপ্টেম্বর এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন এবং তার পিতা হচ্ছেন শেখ বেলায়েত আলী। পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। শিলংয়ের মোখার হাই স্কুল থেকে স্বর্ণ পদক সহ এন্ট্রান্স পাশের পর
তিনি আলিগড় কলেজ থেকে আইএ এবং 1910 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1915 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার এক ল ডিগ্রি লাভ করে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1923 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। 1925 সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন। সত্য ও সুন্দরের সাধনায় নীতিজ্ঞান, ধর্মবোধ ও প্রেমের শাশ্বত মহিমায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধে তার সাহিত্যকর্ম কি বলো সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি। আমি আবারও বলছি, এস ওয়াজেদ আলীর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, তারপর হচ্ছে কি বলো ভবিষ্যতের বাঙালি, এবং গল্প গ্রন্থ হচ্ছে গুল দাস্তা, মাসুকের দরবার, বাদশাহী গল্প, গল্পের মজলিস। আমি আবারও বলছি, গল্প গ্রন্থের নামগুলো হচ্ছে গুল দাস্তা, মাসুকের দরবার, তারপর হচ্ছে বাদশাহী গল্প, গল্পের মজলিস। ভ্রমণ কাহিনী হচ্ছে মটর যোগে রাঁচির সফর। ভ্রমণ কাহিনী কি বলো মটর যোগে রাঁচির সফর। পশ্চিম ভারত। প্রকৃতপক্ষে এস ওয়াজেদ আলী ছিলেন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন কি বলো মনীষী। তিনি 1951 সালের 10ই জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মানে হচ্ছে এস ওয়াজেদ আলী 1951 সালের 10ই জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আজকে আমরা এস ওয়াজেদ আলী সম্পর্কে অনেক ইনফরমেশন জানলাম। তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে এস ওয়াজেদ আলী সম্পর্কে, তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। এখন আমরা এই প্রবন্ধের শব্দার্থ টিকা সম্পর্কে জানবো। দেখো, পদব্রজ। পদব্রজ অর্থ হচ্ছে পায়ে হাঁটা। পদ অর্থ কি বলো পা, তাহলে পদব্রজ শব্দের অর্থ হচ্ছে পায়ে হাঁটা। নর্দমা। নর্দমা শব্দের অর্থ কি পয় প্রণালী বা ড্রেন। নর্দমা শব্দের অর্থ হচ্ছে পয় প্রণালী বা ড্রেন। মাজান্দি মানে জলহীন নদী বা শুকিয়ে যাওয়া নদী। মাজান্দি অর্থ কি বলো জলহীন নদী, মানে যে নদীতে পানি নাই, অর্থাৎ শুকিয়ে যাওয়া নদী। স্ফীত। স্ফীত শব্দের অর্থ হচ্ছে ফুলে বা ফেঁপে উঠেছে এমন বা গর্বিত। স্ফীত শব্দের অর্থ হচ্ছে ফুলে বা ফেঁপে উঠেছে এমন বা গর্বিত। কোঠা বাড়ি। পাকা বাড়ি বা অট্টালিকা বা দালান। কোঠা বাড়ি শব্দের অর্থ কি বলো পাকা বাড়ি বা অট্টালিকা বা দালান। ফার্নিচার অর্থ হচ্ছে আসবাবপত্র। কুহেলিকা বৃত অর্থাৎ কুয়াশা আবৃত বা প্রচ্ছন্ন। কুহেলিকা বৃত অর্থ কি বলো কুয়াশা আবৃত বা প্রচ্ছন্ন। সমবায়িক সম্মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস অর্থাৎ দলবদ্ধ প্রচেষ্টা। সমবায়িক অর্থ কি বলো সম্মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রচেষ্টা, প্রয়াস বা দলবদ্ধ প্রচেষ্টা। তাহলে আমরা কি কি শব্দার্থ টিকা জানলাম। দেখো, আমরা জানলাম পদব্রজ অর্থাৎ পায়ে হাঁটা। নর্দমা অর্থাৎ পয় প্রণালী বা ড্রেন। মাজান্দি অর্থাৎ জলহীন নদী বা শুকিয়ে যাওয়া নদী। স্ফীত ফুলে বা ফেঁপে উঠেছে এমন বা গর্বিত। কোঠা বাড়ি অর্থাৎ পাকা বাড়ি বা অট্টালিকা বা দালান। ফার্নিচার শব্দের অর্থ কি বলো আসবাবপত্র। কুহেলিকা বৃত অর্থাৎ কুয়াশা আবৃত বা প্রচ্ছন্ন। সমবায়িক সম্মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস বা দলবদ্ধ প্রচেষ্টা। তাহলে বুঝতেই পারছো আমরা এই যে জীবনের শিল্পের স্থান এই প্রবন্ধে কিন্তু লেখক পরিচিতি সম্পর্কে জানলাম, শব্দার্থ টিকা সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা করবো পাঠ পরিচিতি সম্পর্কেও জেনে ফেলবো। দেখো, বাংলা একাডেমি থেকে প্রকাশিত এস ওয়াজেদ আলী রচনাবলী থেকে জীবনের শিল্পের স্থান শীর্ষক প্রবন্ধটি সংকলিত হয়েছে। আমি আবারও বলছি, বাংলা একাডেমি থেকে প্রকাশিত এস ওয়াজেদ আলী রচনাবলী থেকে জীবনের শিল্পের স্থান শীর্ষক প্রবন্ধটি সংকলিত হয়েছে। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, তবে মন না থাকলে মানুষ হয় না। আর এই মনকে সর্বদা মানব সৌন্দর্যের চর্চায় নিবেদিত হতে হয়। কথাবার্তা, আচরণ, খাদ্য গ্রহণ, পোশাক নির্বাচন, গৃহসজ্জা, গৃহের চারপাশে পরিচ্ছন্নতা প্রভৃতি মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তোলে। কি বলা হলো তাহলে, যে কথাবার্তা, আচরণ, খাদ্য গ্রহণ, পোশাক নির্বাচন, গৃহসজ্জা এবং গৃহের চারপাশে পরিচ্ছন্নতা প্রভৃতি মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তোলে। এর ফলে পরিবার, সমাজ, জাতি, দেশ নির্বিশেষে একটি সুদৃঢ় ব্যবস্থাপনা নিদর্শন রূপে গড়ে ওঠে।
ওঠে। জীবনের শিল্পের স্থান প্রবন্ধটিতে এস ওয়াজেদ আলী জীবন ও সৌন্দর্য বোধের সম্পর্ক দেখিয়েছেন। আমি আবারও বলছি, জীবনে শিল্পের স্থান প্রবন্ধটিতে এস ওয়াজেদ আলী জীবন ও সৌন্দর্য বোধের সম্পদ দেখিয়েছেন। প্রবন্ধটি যা সৌন্দর্য বোধে উদ্বুদ্ধ হবার শিক্ষা দেয়। প্রবন্ধটি কি করে বলো? সৌন্দর্য বোধে উদ্বুদ্ধ হবার শিক্ষা দেয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত এস ওয়াজেদ আলী রচনাবলী থেকে জীবনের শিল্পের স্থান শীর্ষক প্রবন্ধটি সংকলিত হয়েছে। সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ, তবে মন না থাকলে মানুষ হয় না। আর এই মনকে সর্বদা মানুষ সৌন্দর্যের চর্চায় নিবেদিত হতে হয়। কথাবার্তা, চালচলন, খাদ্য গ্রহণ, পোশাক নির্বাচন, গৃহসজ্জা, গৃহের চারপাশে পরিচ্ছন্নতা প্রভৃতি মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় কি করে তোলে। এর ফলে পরিবার, সমাজ, জাতি, দেশ নির্বিশেষে একটি সুদৃঢ় ব্যবস্থাপনার নিদর্শন রূপে গড়ে ওঠে। জীবন শিল্পের স্থান প্রবন্ধটিতে এস ওয়াজেদ আলী জীবন ও সৌন্দর্য বোধের সম্পর্ক দেখিয়েছে। প্রবন্ধটি সৌহার্দ্য বোধে উদ্বুদ্ধ হবার কি করে বলো? শিক্ষা দেয়। তাহলে আমরা আজকে কি জানলাম? আমরা এই যে জীবনের শিল্পের স্থানে এই কবিতা লেখক পরিচিতি, এই গদ্যের হচ্ছে লেখক পরিচিতি জানলাম, পাঠ পরিচিতি জানলাম এবং শব্দার্থ টিকা সম্পর্কে জেনেছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে লেখক পরিচিতিটা আরো একবার আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড়জাতপুর গ্রামে 1890 সালের 4 সেপ্টেম্বর এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ বেলায়েত আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। শিলংয়ের মোখার হাই স্কুল থেকে স্বর্ণপদক সহ এন্ট্রান্স পাশের পর তিনি আলিগড় কলেজ থেকে আইএ এবং 1910 সালে ডিগ্রি লাভ করে তিনি কলকাতা হাইকোর্ট আইন ব্যবসা শুরু করেন। 1923 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এবং 1925 সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন। সত্য ও সুন্দরের সাধনায়, নীতি জ্ঞান, ধর্মবোধ ও প্রেমের শাশ্বত মহিমায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধে তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি। গল্প গ্রন্থ হচ্ছে গুল দাস্তা, মাসুকের দরবার, বাদশাহী গল্পের মজলিস। আচ্ছা, ভ্রমণ কাহিনী হচ্ছে মটর যোগে রাঁচি সফর, পশ্চিম ভারত। প্রকৃতপক্ষে এস ওয়াজেদ আলী ছিলেন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মনীষী। এস ওয়াজেদ আলী কি করতেন? বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মনীষী ছিলেন। 1951 সালের 10ই জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মানে হচ্ছে এস ওয়াজেদ আলী 1951 সালের 10ই জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি জানলাম বলো? যে হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড়জাতপুর গ্রামে 1890 সালে 4 সেপ্টেম্বর এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ বেলায়েত আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। শিলংয়ের মোখার হাই স্কুল থেকে স্বর্ণ পদক সহ এন্ট্রান্স পাশের পর তিনি আলিগড় কলেজ থেকে আইএ এবং 1910 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1915 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1923 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। 1925 সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন। সত্য ও সুন্দরের সাধনায়, নীতিবোধ, ধর্মবোধ ও প্রেমের শাশ্বত মহিমায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধে তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি এবং গল্প গ্রন্থ হচ্ছে গুল দাস্তা, মাসুকের দরবার, বাদশাহী গল্পের মজলিস। ভ্রমণ কাহিনী হচ্ছে মোটর যোগে রাঁচি সফর, আরেকটা হচ্ছে পশ্চিম ভারত। প্রকৃতপক্ষে এস ওয়াজেদ আলী ছিলেন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মনীষী। 1951 সালের 10ই জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আজকে আমরা এই যে একটা প্রবন্ধ পড়লাম, প্রবন্ধের নাম হচ্ছে জীবনের শিল্পের স্থান। এটি লিখেছেন মূলত এস ওয়াজেদ আলী। আমরা এস ওয়াজেদ আলী সম্পর্কে জানলাম এবং এই প্রবন্ধের শব্দার্থ টিকা সম্পর্কে জেনেছি এবং পাঠ পরিচিতি সম্পর্কেও কিন্তু জেনেছি। সো এইটুকুই পড়া রইল। তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে পয়েন্ট করে করে না দেখে লিখবে এবং শিখবে। এখানে দেখো অনেকগুলো শব্দার্থ টিকা আছে, যেমন কি বলো? পদব্রজ অর্থ কি? পায়ে হাঁটা। নর্দমা অর্থ পয় প্রণালী বা ড্রেন। মজান্দি অর্থ জলহীন নদী বা শুকিয়ে যাওয়া নদী। স্ফীত অর্থ হচ্ছে ফুলে বা ফেপে উঠেছে এমন বা গর্বিত
কোঠা বাড়ি অর্থাৎ পাকা বাড়ি বা অট্টালিকা বা দালান, ফার্নিচার অর্থাৎ কি আসবাবপত্র, কুহেলিকা বৃত অর্থ কুয়াশা আবৃত বা প্রচ্ছন্ন, সমবায় সম্মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস বা দলবদ্ধ প্রচেষ্টা। সো এইটুকুই পড়া রইলে, তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করাকালীন যদি কেউ কোনো প্রশ্নের সম্মুখীন হও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।